আসসালামু আলাইকুম। সোনালাইশি ভরপুর বাড়ি আমার ফরিদপুর। আমির হোসেন চাঁদপুর হাউসের পক্ষ থেকে আজকে আমি বলবো যে মা বাবা নিয়ে একটা ভিডিও করব। এর জন্য আপনাদের আমি ভিডিও দিচ্ছি। আসলে তো এই যে আমার বাড়িটা দেখতেছেন, এটা আমার মায়ের দোয়া, আমার বাপের দোয়া, আপনাদের 10 জনের দোয়ার কারণে এই যে আমি এইসব করতে পারছি ভাইয়া। এই জন্যই আপনারা কেউ মা বাবাকে চুল পরিমাণ কোনো কষ্ট দেওয়ার চেষ্টা করবেন না। চেষ্টা করবেন না বাবাকে কষ্ট দেওয়ার জন্য। মা বাবা দেখেন আপনার অনেকেই একটা কিছু আপনাকে খাবার দেয়, কিন্তু তখনই একটা জিনিস খাবার দিলে পারা তখন আসলে করে, যেখানে আমরা ছোট ছিলাম আসলে করে আমাদের জন্য নিয়ে আসতো। আমার মা নিজে না খেয়া আমাদের জন্য নিয়ে আসতো। এই জন্য সবার বাপ মাই সবাইকে এরকম নিজে না খাইয়া ছেলে সন্তানকে খাওয়ায়। যেমন এখন আমার ছেলে সন্তান আছে, আমার ছেলে সন্তান 4 জন, আল্লাহর মাল। আমার 2 ছেলে 2 মেয়ে। তা আমিও তো ওরকম কষ্ট করে আমার ছেলে সন্তানকে খাওয়াতেছি, পড়াতেছি। আজ ওরা যে বড় হলে আমার গা দেখে, এই জন্য ওদের আমি দেখবো, ওরা অবশ্যই আপনাদের দেখবো। এই জন্যই মা বাবাকে আপনাদের দায়িত্ব আপনার দেখতে হবে। তারা বসে কেউ আপনার মা বাবা দেখবে না, আপনার দায়িত্ব আপনারই দেখতে হবে। এই জন্য মা বাবার পাশে রাখতে হবে। মা বাবার ওষুধ নাই, ওষুধ এনে দিতে হবে। একটা খাবার নাই, আপনি একটা ফল, আপনার 4 জন পোলাপান 5 জন পোলাপান ঠিক আছে বেশি নাল্লা করেন, আপনার মাকে অন্তত একটা ফল এনে দিন মাঝে মাঝে অন্তত। আপনার এই মার জন্য এই দুনিয়ার মুখ দেখছেন আপনি। এই যে বিষয় সম্পত্তি টাকা পয়সা কিসের, আপনার মা আব্বা যদি না থাকতো আপনি কোথায় পাইতেন এসব? আপনার বাবা যদি আপনাকে জরিমানা দিত আপনি কোথায় পাইতেন এসব? টাকা পয়সা, সুন্দর বউ, নারী কোথায় পাইতেন? এই জন্য ভাই আমরা সবাই চেষ্টা করি, আমার মা বাবা সবাইকে আমি ভালো করে খাওয়ানোর পড়ানোর চেষ্টা করবো। মা বাবা তাদের একটু চোর পরিমাণ কোনো কষ্ট না পায়। আসলে দেখেন অনেক সময় আমরা যে ছোটোবেলায় কাজ যেত, আমার বাপ মা তো সবাই কাজ নেয় না। অনেকে দেখা গেলো ওইভাবে বাঘটা নিয়ে যায়, এভাবে পাশে যদি কাজ করা পায়, যে তোরা শেখ তাহলে তোরা কাজ করবি কী করে, তোরা বড় হলে কী করে কাজ করবি। ওই কাজ শেখার জন্যই নিয়ে যায়, একটু শেখানোর জন্যই, বোঝানোর জন্যই যে বাবা মা কত কষ্ট করে এইটা বোঝানোর জন্য। কিন্তু আসলে আমরা যে ছোটোবেলায় আমরা তখন চলে আসতাম, পিছন থেকে পলায় চলে আসতাম, কিন্তু আমার বাপ সে তো পলায় চলে আসতে পারতো না। সে তখন ওই বসে ওই বিগত কাজ করা লাগতো। তারপরে মনে করেন যে ওইভাবে কাজ করতে করতে আমরা পলায় চলে আসতাম, সে কাজ করতে এরকম। এই জন্য কি আমি এখন বড় হয়েছি, আমি বুঝতেছি আমার ছেলে সন্তানকে কোনো কাজে দিলে ওরা আস্তে টুক করে পলায় চলে যায়, আর আমার ঠিকই ঠিক মতো কাজ করা লাগে। এই জন্য ভাই সবাই আমরা চেষ্টা করবো মা বাবাকে ভালোবাসার জন্য। মা বাবার ওষুধ সব কিছু ফল ফলালি যা লাগবে, মা বাবা কিন্তু কোনো সন্তানের কাছে কয় না যে আমাকে এই জিনিসটা এনে দেবো আমি এটা খাবো, কিন্তু এটা আপনি নিজটা নিয়ে আপনি দেবেন, দেখবেন খাবে। আর সে একা কিন্তু খাবে না, সে দেখবেন আপনার ছেলে পেলে নাতি পুতি তাকে নিয়েই খাবে, সে একা কোনোদিনও খাবে না। ঠিক আছে, দেখেন আপনি বাড়িতে আসবেন, অসুস্থ হবেন, আপনার মা আপনার কাছে দূরে আসবে, তোমার মতো কী হয়েছে, আপনার তো বউ আছে বিবি আছে, তারাও করবে, তার পুরা আর মার পুরা কোনোদিন এক হবে না। ঠিক আছে, এই জন্য সবাই একটু বেশি বেশি করে ভিডিও শেয়ার করবেন, লাইক দেবেন, কমেন্ট করবেন। সবাই আমার পাশে থাকবেন, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, সবাই ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন সবাই? আসলে তো ভাই ভাই দোয়া করে ভাই এই যে আমার আম্মু, এই যে আমার আম্মু, আপনারা আমার মা আমার জন্য অনেক দোয়া করে। এই যে আমার মা, বুঝছেন, এই যে আমার মা কিন্তু অনেক দোয়া করে আমার মার জন্য। এই যে আমি এই যে খাট কিনছি, যা করছি আমার মায়ের দোয়ার জন্য। আমি সব কিছু সুবা কিনছি, যা কিনছি আমার মায়ের দোয়ার জন্য কিনছি আমি। ঠিক আছে, আমার মার ওসিলা করে আপনি ভিডিওটা শেয়ার করেন। অবশ্যই আমার নাগাল আমার মাকে আপনারা সবাই ভালোবাসবেন, সবাই ভালোবাসবেন আমার মাকে, সবাই আপনারা ভালোবাসবেন, আপনার মাকে সবাই ভালোবাসবেন অবশ্যই। আমার মার জন্য আমার মা কিন্তু অনেক দোয়া করছে। ঠিক আছে, এই দোয়ার জন্য এই যে আমি
এত কিছু করতে পারছি। আসলে মাকে ভালো না বাসলে কিন্তু আপনারও আপনার ছেলেপেলে আপনাকে ভালোবাসবে না, এটা 100% গ্যারান্টি। আপনি একটা জিনিস বুঝে নেন, আপনারে যদি কেউ দাওয়াত দেয়, আপনি তার বাড়ি 2000 টাকা দিয়ে খাই আসেন, দিয়ে আসেন, আবার আপনিও কিন্তু সময় হলে তারে দাওয়াত দেন, সেও 2000 টাকা দিয়ে খাইতে যায়। এই জন্য দেওয়া দিয়ে পাওয়া মধ্যাহ্ন দিয়ে খাতির রাখা, বুঝছেন? এই জন্য সবাই একটু বেশি বেশি করে বোঝার চেষ্টা করবেন, মা বাবাকে যেন কোনো কেউ কষ্ট না দেয়। একটু সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ। এই যে আমার মার জন্য সবাই দোয়া করবেন, এই যে আমার মা, বুঝছেন? সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ দেওয়া আছে, তুই তো করে সুন্দর করে দিলে ওখানে